আজকে আমরা সিএনসি ফাইবার লেজার মেশিন, এটা সমস্যা আছে, কাজ করছে না। এটা দেখব এটা কী সমস্যা আছে, আগে দেখাই প্রবলেমগুলো কী আছে। পাওয়ার অফ। সিএনসি মেশিন এই আমি লেজার মেশিনের মেন পাওয়ার অন করে দিচ্ছি। এই যে পাওয়ার চলে আসছে, পিসিতে কোনো পাওয়ার পাচ্ছে না, কুলিং টাওয়ারেও কোনো পাচ্ছে না পাওয়ার। মেন ফ্যানের বোর্ডে এক সাইডে পাওয়ার আসছে, বাট এটা ব্লিঙ্কিং করতেছে। সার্ভো ড্রাইভগুলো কোনোটাতে পাওয়ার নেই। এখানে কোনো কিছুর মধ্যে পাওয়ার নেই। আরেক পার্টটা দেখাই, এখানে হয়ে আছে, পাওয়ার পাচ্ছে। এখানে ভোল্টেজ 219 ভোল্টেজ ঠিক আছে, বাট এটাতে পাওয়ার নেই। এখানে কন্ট্রোল কার্ডে পাওয়ার আসছে আর যাচ্ছে, পাওয়ার আসছে আর যাচ্ছে। যদি লাইট নিভাই দেখাই, এই যে পাওয়ারগুলো কীভাবে যাচ্ছে। এটা আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সব কানেকশন এদিকে ঠিক আছে, এখন দেখতে হবে প্রবলেমটা কোথায় দিকে আছে। এটা হলো মেন কন্ট্রোল বোর্ড। এটা হলো পিসি, এটা হলো লেজার সোর্স, মেন সোর্স নিচেরটা। পিসিতে কোনো পাওয়ার আসতেছে না। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের মেন বাল্বটা ব্লিঙ্কিং করছে। যদি আমি আউটপুট ভোল্টেজটাকে যদি ওপেন করে দেই, এটা ওপেন করার পর রান হয়েছে। এটা ওপেন করার পর রান হয়েছে। দেখতে পেয়েছেন, একটা কেবল খোলার পর রান হয়েছে, কিন্তু এটা প্রপার ওয়ে না। নিশ্চয়ই এই কেবলটা শর্ট আছে, এই কেবলটা আমাদেরকে ফাইন্ড আউট করে দেখতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের একটা কেবল খোলার কারণে আমার হাইট কন্ট্রোলার ওপেন হয়ে গেছে। এখানে পাওয়ার ওকে আছে, মেন কন্ট্রোল বোর্ডও রান হয়ে গেছে, ড্রাইভটাও রান হয়ে গেছে। আমার এখানে পিসিও রান হয়ে গেছে।
কারণ এই একটা কেবল খোলার কারণে রেজার সোর্স অফ আছে, আবার যখন কেবল লাগাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে। এখন ভিতর থেকে সমস্যা আছে কিনা, রেজার সোর্সের ভিতর থেকে সমস্যা আছে কিনা আমি চেষ্টা করি দেখার। এই যে মনিটরটি খুলে নিয়ে আসছি, এই মনিটরের ইনপুটে 24 ভোল্ট ঢোকে, এখানে এই 24 ভোল্টটা শর্ট আছে, ইনপুটে 24 ভোল্ট শর্ট পাওয়া যাচ্ছে। এই শর্টের কারণে পাওয়ার সাপ্লাইতে লোড পড়ে যাচ্ছে, লোডের কারণেই মেন কন্ট্রোল কার্ডটি অন হইতে পারতেছিল না।